আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের। আর এই ডাল একবার খেলেই কিন্তু মুখে থেকে এর স্বাদ যাবে না। যদিও আমরা অনুষ্ঠান বাড়ির স্টাইলের ডাল কিন্তু বাড়িতে খুব মিস করি। সত্যি বলতে কি খুবই সহজ একটা রেসিপি, যেটা একদম অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই রেডি করে নেওয়া যায়। তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক কমেন্ট করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, ছোলার ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ফ্রেশ ছোলার ডাল। দেখুন কতটা সুন্দর এই ছোলার ডালটা। আর এখন এই ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব, তাই নিয়ে নেব একটা বড় জায়গার মধ্যে। ডালটাকে নিয়ে নিয়েছি একটা বড় বাটির মধ্যে। আর এখন এর মধ্যে জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব। তো এখানে ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এই ডালটাকে সিদ্ধ করে নেব। তার জন্য এই ডালের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ, সাথে দেব অল্প একটু নুন। আর এই নুন হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করার জন্য ডালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন পরিমাণ মতো জল দিয়ে এই ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। তো চলো। তো বন্ধুরা, ডাল আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন এখানে ডালটা দেখলেই বুঝতে পারবেন ঠিক কীরকমভাবে ডালটা সিদ্ধ করতে হবে আপনাদের। ডালটা ঠিক এরকম সিদ্ধ হবে যে গোটা গোটা থাকবে, অথচ মাখা ভাব থাকবে। দেখুন এইরকমভাবে ডালটা করলে তবে কিন্তু পারফেক্ট একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে ছোলার ডাল রেডি হবে। তো চলুন, ডাল এখন একদম রেডি। আর এই ডালটাকে এখন সাইডে রেখে রেডি করে নেব পরের উপকরণ। এখন রেডি করে নেব ছোলার ডালের জন্য একটা মশলা। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ আদার পেস্ট, সাথে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। আর নুনটা কিন্তু এখানে একদম মাপ করে দেবেন, কারণ ডাল সিদ্ধর সময় অল্প নুন দেওয়া আছে। আর টেস্টের জন্য অবশ্যই কিন্তু দিতে হবে চিনি। এখানে পরিমাণ মতো চিনি আমি দিয়ে নিলাম, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ। আর এখন সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে পাতলা একটা মশলার ঘোল তৈরি করে নেব। এখানে মশলার পেস্ট এই কারণে তৈরি করছি না, কারণ মশলার মধ্যে কিন্তু খুব বেশি কিছু নেই, অল্প মশলা, তাই একটু ঘোল তৈরি করে নিতে হবে যাতে মশলাটা কষানোর সময় কোনোভাবেই পুড়ে না যায়। তো চলুন, মশলার ঘোল তৈরি হয়ে গেছে। এখন চলে যাব মেন রেসিপির দিকে। তো বন্ধুরা, এখন ছোলার ডালের মেন রেসিপি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আর এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর প্রথমেই ভেজে নেব আমি এই তেলে কিছু কাজু আর কিশমিশ। অনুষ্ঠান বাড়ির নিরামিষ ডাল মানেই কিন্তু কাজু কিশমিশ অবশ্যই দিতে লাগবে। তেলের মধ্যে কাজু আর কিশমিশ অ্যাড করে দিয়েছি। আর এখন কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। আর এই কাজু কিশমিশের সাথে কিন্তু আরও একটা জিনিস ব্যবহার হয়, সেটা হলো নারকোল। কিন্তু আমি এখানে নারকোল ব্যবহার করছি না, আপনারা চাইলেই কিন্তু দিতে পারেন। তো চলুন, কাজু কিশমিশ ভেজে তুলে নিয়েছি। আর এখন এই তেলেই দিলাম অল্প একটু তেল। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলেই ফোড়নের জন্য অ্যাড করে দেব বেশ কিছু গোটা জিরে, সাথে দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হিং। এখন হালকা করে একটু ফোড়নটাকে ভেজে নেব।
ফোড়ন ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা মশলার ঘোল। আর এই মশলার ঘোলটাকেও 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নেব। তো বন্ধুরা 2 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি মশলা। আর এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এখন ভালো করে টমেটোটাকেও মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণে না টমেটোটা গলে আসছে আর মশলার থেকে তেল সেপারেট হচ্ছে। তো বন্ধুরা মশলা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে দেখুন টমেটোটাও গলে গেছে আর এখানে তেল সেপারেট হয়ে গেছে মশলার থেকে। এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। ছোলার ডালটা অ্যাড করে দিয়েছি মশলার মধ্যে। আর এখন খুব ভালো করে ছোলার ডাল মশলার সাথে মিক্স করে নেব। আর আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই ডালটা বানাবেন। সত্যি বলছি লুচি, পরোটা, রুটির সাথে অসম্ভব ভালো লাগে। মিক্স করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ মতো জল। জল এখানে খুব বেশি অ্যাড করবেন না, তাহলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে। এখন খুব ভালো করে জলটাকে মিক্স করে নিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে বয়েল আসা পর্যন্ত কুক করে নেব ডালটাকে। তো বন্ধুরা বয়েল এসে গেছে ডালের মধ্যে আর এখানে কিন্তু ডাল প্রায় রেডি। দেখুন এখন এই ডালের মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। সাথে দিয়ে নেব এই ডালের স্বাদ বাড়ানোর জন্য একটা মেইন উপকরণ, সেটা হলো ফ্রেশ ক্রিম। আর এই ক্রিমটা কিন্তু বাড়িতেই রেডি করে নিয়েছি। আপনাদের বাড়িতেও টাটকা দুধের সর তোলা থাকলে সেটাই ইউজ করবেন 50 গ্রাম মতো। আর এখন এটাকে দিয়ে নেব এই ডালের মধ্যে। এখন ক্রিমটাকে লো ফ্লেমে সুন্দর করে ডালের সাথে মিক্স করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না ডালে আবারও বয়েল আসছে। আর এই ক্রিমের জায়গায় কিন্তু আমি আরও একটা রেসিপি শেয়ার করেছি এই ছোলার ডালের, যেটার মধ্যে খোয়া ক্ষীর অ্যাড করেছিলাম আর সেটাও কিন্তু অসম্ভব ভালো লাগে। তো চলুন, ডাল কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে দেখুন। আর এখন এই ডাল একদম রেডি খাওয়ার জন্য। তাই এই ডালের মধ্যে আর বেশি কিছু না করে দিয়ে নেব অল্প একটু গরম মশলা। এখন গরম মশলাটাকে হালকা করে একবার ডালের সাথে মিক্স করে নেব। আর বন্ধুরা আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন যে কোনো নিরামিষের দিনে এরকম ছোলার ডাল। সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর এখানে দেখুন ডালটা কতটা সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আর একটু গাঢ় হয়ে যাবে, তাই এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্টাইলের ছোলার ডাল একদম রেডি। তাই গ্যাসের ফ্লেম অফ করে এখন নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব সকলের পাতে। তো চলুন। তো বন্ধুরা পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্টাইলের সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল একদম রেডি। আর আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন। আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।